ইয়েস বাংলা বিমান ঘোষণা দিয়েছে তারা নাকি প্রবাসীদের লাশ বহন করবে না, অথচ এই বিমানে 96% যাত্রী হলো আমরা প্রবাসীরা। একটা কথা বলি শোনো, মৃত্যুর পর যদি প্রবাসীদের লাশ তোমার বিমানে জায়গা না হয়, তাহলে আজকের পর থেকে তোমার বিমানে ওঠা তো দূরের কথা, আমরা প্রবাসীরা তোমার বিমানের উপর প্রস্রাবও করবো না। ইউএস বাংলা ঘোষণা দিছে প্রবাসীদের লাশ নাকি তারা বহন করবে না। তাহলে আমরা প্রবাসীরাও বইলা দিলাম, এয়ারপোর্টে গেলে যেন তোমাদের বিমান আমাদের চোখের সামনে থাকে না। সব দেশের প্রবাসী এক হইয়া তাদের দিতে হবে কঠিন শিক্ষা। বিমানে যাত্রী না পাইয়া দেশে গিয়ে তারা করবে ভিক্ষা। যেই প্রবাসীদের টাকায় দেশ চলে, সেই প্রবাসীদের লাশই নাকি ইউএস বাংলা দিয়ে আনা বন্ধ। সেই প্রবাসীরা যদি টাকা দেওয়া 2 মাসের জন্য বন্ধ করে, তাহলে চিন্তা কইরা দেখ থাকবে কিনা তোদের নামগন্ধ। দেশের জন্য 9 মাস যুদ্ধ করে আজও দেশ থেকে মুক্তিযোদ্ধা ভাতা পায় তাদের পরিবারেরা, অথচ বছরের পর বছর নিজের দেশকে রেমিটেন্স দেওয়ার জন্য যুদ্ধ করতেছে প্রবাসীরা। সেই প্রবাসীদের লাশটাই নাকি ইউএস বিমান বহন করতে পারবে না। তো বলি, তোমাকে বাপের টাকা দিয়া প্রবাসী আইছিলাম রে, তবুও তো মাসের পর মাস সেই প্রবাসীদের কষ্টে কামানো রেমিটেন্স পকেটে নিয়ে চলাফেরা করো। সব প্রবাসীরা মিল্লা যখন তোমাদের ওই ইউএস বিমান বয়কট করে দিমু, তখন দেখবো ঠোঙ্গার মতো খালি বিমান আকাশে ওরা কি করো। বলি, জিন্দা প্রবাসীর কষ্টে কামানো রেমিটেন্স দিয়া বিমান তৈরি করিয়া আবার সেই বিমান এই প্রবাসীদের মৃতদেহটাই নিতে অস্বীকার করলা। বিষয়টা এমন হইল না যে সারা রাত নিজের ইজ্জত মানুষের কাছে বিলাইয়া আবার ভোর রাত্রে উজু করে নামাজে দাঁড়াইলা।